আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। প্রিয় সুধী, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, তাই বাংলা সাহিত্যে আমাদের অগাধ জ্ঞান রাখা একান্তই কাম্য। কারণ সমাজে একটি প্রচলিত কথা আছে যে হুজুররা বাংলা সাহিত্য জানে না। আর এই বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন রয়েছে, যেমন দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি। সুতরাং কোন জায়গায় কখন দাড়ি কমা দিতে হবে সে বিষয়ে জানার জন্য আমাদের বাংলা সাহিত্যে অগাধ জ্ঞান থাকতে হবে। একটি লেখায় দাড়ি কমা সঠিক করে না দিলে সেই লেখার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, সেই লেখাটি হয়ে যায় হাস্যরসের বিষয়। এমনই একটি চিঠি যা একজন প্রবাসীর স্ত্রী তার স্বামীকে নিয়ে লিখেছে। চিঠিটি দাড়ি কমা সঠিক জায়গায় দিয়ে পড়লে যেমন শোনা যাবে। ওগো, সারাটি জীবন বিদেশেই কাটাইলে, এই ছিল তোমার কপালে। আমার পা আরো ফুলিয়া গিয়াছে, উঠানটা জলে ডুবিয়া গিয়াছে। ছোটকু কাজ স্কুলে যেতে চায় না, ছাগলটা সারাদিন ঘাস খাইয়া জিমাইতেছে। তোমার বাবা পেট খারাপ করিয়া অসুস্থ হইয়া পড়িয়াছে। আম গাছটা আমে আমে ভরিয়া গিয়াছে, বাড়ির চাঁদ স্থানে স্থানে ফুটা হইয়া গিয়াছে। গাভীর পেট দেখিয়া মনে হয় বাচ্চা দিবে। কাসেমের বাপ প্রতিদিন 1 সের করিয়া দুধ দেয়। বড় বউ নিয়মিত রান্না বান্না করে। বড় কুকা প্রতিদিন বাজার করিয়া আনে। কাসেমের মা প্রসব বেদনায় চটফট করিতেছে। কাসেমের বাপ বারবার ফিট হইয়া যাইতেছে। ডাক্তার বাবু আসিয়া দেখিয়া গিয়াছেন, এমত অবস্থায় তুমি বাড়িতে আসিবে, না আসলে দুঃখিত হইব। প্রিয় উপস্থিতি, এই চিঠিটি দাড়ি কমা সঠিক জায়গায় না দিয়ে পড়লে যেমন শোনা যাবে। ওগো, সারাটি জীবন বিদেশে কাটাইলে, এই ছিল তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া গিয়াছে উঠানটা, জলে ডুবিয়া গিয়াছে ছোট কুখা। স্কুলে যাইতে চায় না ছাগলটা, সারাদিন ঘাস খাইয়া জিমাইতেছে তোমার বাবা। পেট খারাপ করিয়া অসুস্থ হইয়া পড়িয়াছে আম গাছটা। আমে আমে ভরিয়া গিয়াছে বাড়ির ছাদ, স্থানে স্থানে ফুটা হইয়া গিয়াছে গাভীর পেট। দেখিয়া মনে হয় বাচ্চা দিবে কাসেমের বাপ। প্রতিদিন 1 সের করিয়া দুধ দেয় বড় বউ। নিয়মিত রান্না বান্না করে বড় কুকা। প্রতিদিন বাজার করিয়া আনে কাসেমের মা। প্রসব বেদনায় চটপট করিতেছে কাসেমের বাপ। বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার বাবু আসিয়া দেখিয়া গিয়াছেন, এমত অবস্থায় তুমি বাড়িতে আসিবে, না আসিলে দুঃখিত হইব, ইতি তোমার সকিনা। প্রিয় উপস্থিতি, পিতার নিকট ছেলের লেখা ঐতিহাসিক চিঠির মাধ্যমে আমি আমার রসিকতা শেষ করছি। শ্রদ্ধেয় বাপ, পড়ার বড় চাপ, ফুরিয়ে গেছে টাকা, কেমনে তাকি ডাকা। টাকার দরকার চাই, কিছু টাকা চাই, ইতি তোমার কানাই। চিঠির উত্তরে পিতা লিখেন, জাদু কানাই সত্য কথা জানাই। পকেট এখন ফাঁকা, কেমনে পাঠাই টাকা। টাকার খুব অভাব, ইতি তোর বাপ। সালাম আলাইকুম।